আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি যে ধান চাষ করছি সেক্ষেত্রে আজকে দেখতে আসলাম। প্রতিদিন দেখতে আসি, তো ভিডিওটা দেওয়া হয় না, আজকে চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার জন্য। তো ধান ক্ষেতটা রোপণ করছি হয় 15 দিন হয়েছে। তো 15 দিনের ক্ষেতের এই অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো দেখতে পাচ্ছি। কিছুদিন আগে সার দিয়েছি, ঘাস পচার বীজ দিয়েছি। তো আমার এখানে টোটাল 40% জমি আছে। আশেপাশে অনেকে ধান চাষ করেছে। তো এটা ধান চাষ আমি করতাম না, মূলত আমি গরু পালন করব, তার জন্য ধান চাষ করছি, যাতে আমার খ্যারের যোগানটা হয়ে যায়। খ্যার কিনতে গেলে অনেক টাকা লাগে কিংবা সময় তো পাওয়া যায় না। তো নিজস্ব কিছু থাকলে অনেক সুবিধা হয়, এক কাজে দুই কাজ হয়। দেখা যাচ্ছে যে আমার পরিবারের চাউলের চাহিদাটা পূরণ হবে, গরুর খ্যারের চাহিদাটা পূরণ হবে। হয়তো বা কিছুদিন আর 2-3 দিন যাওয়ার পর নিড়ি দিতে হবে। যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিড়ি না দিলে ধান গাছগুলো একবার ছেয়ে ফেলবে। ধান গাছের অবস্থা খুবই ভালো, নতুন করে চারা গজাচ্ছে আরও। আমি চারা রোপণের সময় অনেক লম্বা ছিল, সে কারণে মাথাগুলো কেটে দিয়েছিলাম। এখন যেগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন চারার মাথা। পুরান চারা যেগুলো মাথা ছিল সেগুলো সব পচে গেছে। আপনাদের দেখাচ্ছি যে এগুলো সব পুরান চালের মাথা, এগুলো পয়সা নতুন নতুন করে বের হয়েছে। তো চেষ্টা করবো আল্লাহর মধ্যে যত দ্রুত সম্ভব নিড়ি দেওয়ার জন্য। বাড়িতে গোয়ালের কাজ চলছে, গোয়ালঘর নির্মাণের কাজ চলছে, সেক্ষেত্রে সময় খুবই কম। আবার আমার ডিউটিও আছে, সেই জন্য সময়ের সাথে পারি না। তো চিন্তা ভাবনা করছি আগামী রবিবার দিন আমার নাইট ডিউটি আছে, সারাদিন বাসায় থাকবো। তো ওই দিন আল্লাহর রহমতে ক্ষেত নিড়ির কাজটা, আগাছা পরিষ্কারের কাজটা শুরু করে দেবো। দেখি আল্লাহর রহমতে পারি কিনা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।